আমরা দেখছি যে যারা জুলাই যোদ্ধারা শাহবাগ অবরোধ করে রেখেছিলেন তাদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে বারবারই কিন্তু সমঝোতায় চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সেই সমঝোতায় পৌঁছাতে পারেননি। জনদুর্ভোগ এড়াতে পুলিশের পক্ষ থেকে শাহবাগে থাকা যে ব্যারিকেডগুলো রয়েছিল সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হয়েছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে টানা 2 দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুলাই যোদ্ধারা। তারা শাহবাগ টানা 2 দিনের মতো অবরোধ করে রেখেছিলেন। আজকে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা ব্যারিকেড দিয়ে যান, ব্যারিকেড নিয়ে যান, ব্যারিকেড নিয়ে যান, না ব্যারিকেড দিয়ে যান। এই মুহূর্তে দেখছি যে জুলাই যোদ্ধাদেরকে অবরোধটি তুলে নেওয়ার জন্য কিন্তু তাদের সঙ্গে রমনা থানার যিনি ডিসি রয়েছেন তিনি কথা বলছিলেন, কিন্তু তাদের সঙ্গে বারবারই কিন্তু বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে। সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার হবেন তাহলে তো মহাবিপদ। এখন এই জায়গাটাতে যখন কালকে থেকে তো আছে, আমি বহু কথা বলছি, কথা বলবো না। এখন যেটা করতেছে আমাদের যে ওই যে ব্লকেট যেগুলো ছিল চারিদিকে, যেহেতু এগুলো ফোকাস হচ্ছে যে পুলিশ ব্লকেট দিয়ে বন্ধ করে দিচ্ছে, ওইটা থেকে আমরা ওকে বলছি যে আরমানকে আচ্ছা ঠিক আছে ওইটা আমরা আপাতত করতেছি, আমরা আগে নিয়ে যাই। এটা হচ্ছে ওই যে আমাদের বন্ধুরা নিয়ে যাওয়া লাগবে, ওখানে আমার ঝামেলা আছে। ওটা যাক, আপনারা যারা যদি না করেন ওই হিউম্যান চেইন দেন দিয়ে করেন। ওকে ওকে আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেড ছড়িয়ে নেওয়ার পরেও কিন্তু জুলাই যোদ্ধারা তারা বাঁশ দিয়ে কিন্তু এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, এবং যারা সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু এখান পর্যন্ত এসেই তারা যে বাহন যোগে যাচ্ছিলেন সেই বাহন থেকে নেমে তারপরে পায়ে হেঁটে তাদেরকে এই শাহবাগ মোড় অতিক্রম করতে হচ্ছে।